আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে ওয়েলকাম জানাই আমাদের নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওটা জাপানিজদেরকে নিয়ে। তো জাপানিজরা হলো কাজ পাগল জাতি, এটা আমরা অনেকেই জানি। জাপানিজরা কোনো কাজকে ছোট কাজ বড় কাজ মনে করে না, তাদের কাছে সব কাজই সমান। আবার দেখা যায় তারা কোনো কাজ করতে গিয়ে লজ্জা পায় না, তাদের পছন্দের যে কোনো কাজ তারা করতে পারে। এই জন্য জাপান আজকে এতটা উন্নত, এটা আমরা অনেকেই মনে করি। তো আজকে আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো, এমন একটা কাজ দেখাবো জাপানিজদের। তো সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন। আর আপনারা যারা আমাদের ভিডিও নতুন দেখতেছেন, আমাদের পেজটাকে ফলো দিয়ে আমাদের পেজটার সাথে থাকুন, তাহলে জাপান সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবেন। আমি যেহেতু জাপানের কালচার নিয়ে ভিডিও করে থাকি, এজন্য জাপানের অনেক কিছুই আপনাদের সাথে আমি শেয়ার করি। তো আজকে এমন একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি। এখন জাপানিজরা তাদের পরিবেশ সুন্দর রাখার জন্য তারা কি করতেছে সেটাই এখন আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন, এই সাগর পাড়ে অনেকগুলো জাপানিজ একসাথে হয়ে কি জানি খুঁজতেছে। দেখেন, এটা হলো সাগরের লেক আর কি, লেকের পাড় বলা যায়। তো সাগরের পানি যখন বেশি হয়ে যায়, তখন এই সাগরের পানির সাথে, পানির ঢেউয়ের সাথে আর কি অনেক ময়লা আসে। তো পানি যখন আবার শুকিয়ে যায়, এই ময়লাগুলো থেকে যায়। ময়লা বলতে সাগরের পানির ঢেউয়ের সাথে অনেক রকমের ময়লা আসে, শুধু একটা দুইটা না। তো এই ময়লাগুলো যখন পানি শুকিয়ে গেলে এখানে থেকে যায়, তো এগুলোকে এখানে সাগর পাড়ের এরিয়াতে যাদের বাড়ি আসছে সবাই মিলে এই ময়লাগুলো উঠায় ফেলে। এই যে ময়লাগুলো এখন উপরের দিকে উঠাচ্ছে, তো তাদেরকে তারা কোনো টাকার বিনিময়ে এগুলো করতেছে না, এগুলো তারা নিজেদের উদ্যোগে করতেছে। তাদের এই বাড়ির পাশের লেকটা যেন, সাগর পাড়ের লেকটা যেন পরিষ্কার থাকে, পরিবেশটা যেন সুন্দর থাকে, এজন্য তারা সবাই মিলে এই এরিয়াটা, সাগর পাড়ের এই এরিয়াটা তারা পরিষ্কার করতেছে। তো এখানে দেখেন একটা শিক্ষণীয় বিষয়, এখানে বড়রা তো এই এরিয়াটা পরিষ্কার করতেছে সাগর পাড়ের, কিন্তু তাদের সাথে তাদের ছোট বাচ্চাদেরকেও নিয়ে আসছে এটা পরিষ্কার করার জন্য। তো এটা বড়রা যে ভালো কাজটা করলে ছোটদেরকে যদি শিখায়, তারও এটা মানে বা তারও এটা করতে পছন্দ করে বা আগ্রহ করে। তো এখানে তারা এত বিশাল কিছু করতেছে না, শুধু নিচের ময়লাগুলোকে উপরে উঠাই এক জায়গায় জমা করে রাখতেছে। তো জমা করে রাখার পরে তারা সিটি কর্পোরেশনে ফোন দিয়ে বলবে এখানে ময়লা আছে, সিটি কর্পোরেশনে গাড়ি এসে যেন এই ময়লাগুলো নিয়ে যায়। শুধু এই কাজটাই করতেছে তাদের পরিবেশ সুন্দর রাখার জন্য। তো আজকে আপনাদেরকে এটাই দেখানোর চেষ্টা করলাম, একটা দেশের পরিবেশ সুন্দর রাখার জন্য সরকারের উপর যেমনি দায়িত্ব থাকে, তেমনি জনগণের উপরও দায়িত্ব থাকে। তো সবাই সবার জায়গা থেকে যদি দায়িত্বটা পালন করে, তাহলে ওই দেশটা একটা সুশৃঙ্খল দেশ হিসাবে পরিচিত পায়। জাপানে এই সুশৃঙ্খল পরিবেশটা আছে দেখে বিশ্বের কাছে জাপান সভ্য জাতি হিসাবে পরিচিত। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন। যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।